এখন আর পিয়ারের দরকার কি? অতীতের যে কালচার, এটাকে আমরা পাল্টে দিতে চাই। রাজনীতির রাজপথ এখন বারুদের স্তূপ। ঢাকা ৮ আসনের নির্বাচনী লড়াই কি তবে রক্তক্ষয়ী সংঘাতের দিকে মোড় নিচ্ছে? জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেনাপতি নাসিরুদ্দিন পাটোয়ারির উপর বারবার পচা ডিম হামলার ঘটনায় এবার ধৈর্যর বাঁধ ভেঙে গেছে জামায়াত ইসলামীর। সংবাদ সম্মেলনে রীতিমতো আগুন ছড়লেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের। সরাসরি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন ২৪ ঘন্টার মধ্যে মির্জা আব্বাসকে গ্রেফতার করা হবে। কেন নিজের নির্বাচনী এলাকা ছেড়ে পাটোয়ারির জন্য এতটা মারমুখী জামায়াত আমির? তবে কি ধানের শীষ আর শাপলাকলির লড়াই এখন চূড়ান্ত যুদ্ধের পথে? বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। দর্শক, মঙ্গলবার দুপুরে শান্তিনগরের হাবিবুল্লাহ বাজার কলেজ এলাকায় যেন নজিরবিহীন হামলার ঘটনা ঘটে। তা থমকে দিয়েছে পুরো ঢাকাকে। নাসিরুদ্দিন পাটোয়ারি যখন শাপলাকলি প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছিলেন, ঠিক তখনই একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পচা ডিম ও ইট পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। হামলার পর পাটোয়ারি সরাসরি আঙ্গুল তুলেছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাসের দিকে। তারেক রহমানের সম্মতি ও মির্জা আব্বাসের নির্দেশেই এই সন্ত্রাসী কায়দায় তাকে হেনস্থা করা হয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন, নতুন বাংলাদেশে এই নোংরামি আর বরদাশত করা হবে না। আঘাত এলে এখন পাল্টা আঘাত হবে। কিন্তু রাজনীতির মাঠে সবচেয়ে বেশি উত্তপ্ত হয়েছে জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের এক বিস্ফোরক বক্তব্যে। পাটোয়ারিকে নিজের ছোট ভাই এবং এই যুদ্ধের সেনাপতি হিসাবে উল্লেখ করে তিনি প্রশাসনের প্রতি কড়া আলটিমেটাম দিয়েছেন। তিনি বলেছেন, নাসিরুদ্দিন পাটোয়ারির গায়ে হাত দেওয়া মানে আমাদের আদর্শের উপর হাত দেওয়া। আমরা ২৪ ঘন্টা সময় দিচ্ছি। এই হামলার পরিকল্পনাকারী মির্জা আব্বাসকে গ্রেফতার করতে হবে। অন্যথায় জামায়াতের কর্মীরা রাজপথে নামলে পরিস্থিতি সামলানোর দায়িত্ব আমরা নেব না। জামায়াত আমিরের এই সরাসরি হুঁশিয়ারি প্রমাণ করে যে এবার নির্বাচনে জামায়াত ও এনসিপির জোট কতটা সংহত এবং তারা কোনো ধরনের ছাড় দিতে নারাজ। অন্যদিকে মির্জা আব্বাস এই অভিযোগকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন। তার দাবি, নির্বাচন ভণ্ডুল করতে যারা মরিয়া তারা এসব ঘটিয়ে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে। তবে জামায়াত আমিরের এই আলটিমেটাম ঢাকা ৮-এর লড়াইকে এখন ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। ইতিমধ্যে নাসিরুদ্দিন পাটোয়ারিকে বিশেষ করে পুলিশ প্রোটোকল দেওয়া হয়েছে। কিন্তু জামায়াত আমিরের মির্জা আব্বাসকে গ্রেফতার করার দাবি বিএনপি শিবিরে তীব্র ক্ষোভের জন্ম নিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে এই ঘটনা বিএনপি ও জামায়াতের মধ্যকার দূরত্বকে এক অন্ধকার গহ্বরে ঠেলে দিচ্ছে, যার প্রভাব পড়তে পারে সারা দেশের ভোট ব্যাংকে। তো দর্শক, জামায়াত আমিরের আলটিমেটাম কি শেষ পর্যন্ত বাস্তবায়িত হবে? মির্জা আব্বাস কি গ্রেফতার হবেন, নাকি এটি কেবলই রাজনৈতিক বাকযুদ্ধ? নাসিরুদ্দিন পাটোয়ারি কি পাবেন তার কাঙ্ক্ষিত বিচার? আপনার কি মনে হয়, নির্বাচনের আগে এমন উত্তপ্ত পরিস্থিতি কি সুষ্ঠু ভোটের পরিবেশ নষ্ট করছে? আপনার মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিটি ব্রেকিং আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।